হ্যালো বন্ধুরা, হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সুমন্ত পাল আর আপনারা দেখছেন স্টাডি ওরিয়েন্টেশন। আজকের ক্লাসে আমরা পুলিশ পরীক্ষায় আসে মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে আগে এসেছিল বা সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলোতেও আসবে, সেরকম ধরনের কিছু অঙ্ক আমি নিয়ে চলে এসেছি। মানে সামনে আপনাদের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা হচ্ছে অঙ্ক থাকবে 25 নম্বর। আমি সম্পূর্ণ 25টা অঙ্ক নিয়ে চলে এসেছি, যেগুলো আগামী দিনে পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সামনের মাসে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাটা আছে, এটাতে কিন্তু যে সেটগুলো করানো হচ্ছে এখান থেকে কিন্তু আপনারা সব কমন পেয়ে যাবেন। কেমন? তাহলে দেখেন, প্রথমের অঙ্কটা দেওয়া আছে, এক ব্যক্তি তার আয়ের 70% সংসার খরচে ব্যয় করেন, অবশিষ্টের 30% শিক্ষা খাতে খরচ করলে তার সঞ্চয়ের হার হবে। এক ব্যক্তি তার আয়ের 70%, তাহলে আয় যদি 100 হয়, 100 থেকে আমরা কি 70 বাদ দিয়ে দেব, তাহলে 30, মানে 70 খরচ করে দিচ্ছে সংসারে, পড়ে থাকছে 30। বলছে অবশিষ্ট মানে 30-এর 30% শিক্ষা খাতে, তাহলে 30-এর 30% মানে কত? 9। কীভাবে আসছে? 30 ইন্টু 30/100, তাহলে 0 0 0 0 কেটে দিলাম, তাহলে 30-এর 30% মানে হচ্ছে 9, তাহলে পড়ে থাকছে কত? 30 মাইনাস 9 মানে 21। বলছে তার সঞ্চয়ের হার হবে, তাহলে 21 পড়ে থাকছে, তাহলে 100 আয় করেছে, 21 পড়ে থাকছে, তাহলে সঞ্চয় কত? 21%। অপশান এ হবে সঠিক উত্তর। 10 মিটার ব্যাস বিশিষ্ট একটি গোলাকার এলাকা বাঁশের বেড়া দিয়ে ঘিরে প্রতি মিটার 9.45 টাকা হিসাবে কত খরচ হবে? দেখুন, 10 মিটার ব্যাস মানে ব্যাসার্ধ কত হবে? ব্যাস বাই 2 মানে 5, তাহলে বাঁশের বেড়া দিয়ে ঘিরবে মানে বৃত্তের পরিধি, তাহলে বৃত্তের পরিধি সূত্র কি বন্ধুরা? 2πr, 2 ইন্টু পাই মানে 22-এর 7 ইন্টু আর মানে ব্যাসার্ধ হচ্ছে 5, তাহলে এত মিটার বেড়া লাগবে। তাহলে প্রতি মিটারে কত? 9.45, তাহলে এটাকে আমরা ডাইরেক্ট 9.45 দিয়ে গুণ করে দেব। তাহলে দেখুন, 7 দিয়ে কাটবো, 7 একে 7, 7 3 21, 7 5 35, 2-এর সঙ্গে 1.35 গুণ করব, কত হচ্ছে? 2.7। 22-এর সঙ্গে 5 গুণ করব, 110, তাহলে এই শূন্যটা এই দশমিকটা উঠেই দিলাম, তাহলে 27-এর সঙ্গে আমরা 11 গুণ করে দেবো, তাহলে কত হবে? 2 9 7 297। অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। কোনো সুষম বহুভুজের একটি অন্তঃকোণ 120 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত? দেখুন, আমরা জানি বহিঃকোণ যুক্ত অন্তঃকোণ সমান হচ্ছে 180, আবার জানি বাহুর সংখ্যা সমান 360 বাই বহিঃকোণ। তাহলে বহিঃকোণ কত বের করব, অন্তঃকোণ কত? 120 দেওয়া আছে, তাহলে বহিঃকোণ সমান 180 মাইনাস 120 সমান 60 ডিগ্রি হচ্ছে বহিঃকোণ, তাহলে বাহুর সংখ্যা কত? 360 বাই বহিঃকোণ, তাহলে বহিঃকোণ কত? 60 বসিয়ে দেব, 0 0 কেটে গেল, 6 6 36, তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 120 মিটার এবং তার দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 12 মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখুন, খুব সুন্দর, পরিসীমা হচ্ছে 120, তার দৈর্ঘ্য প্রস্থের অন্তর দিয়ে আছে 12, মানে প্রস্থ যদি এক্স হয় তখন দৈর্ঘ্য হবে হচ্ছে এক্স প্লাস 12, আবার পরিসীমা দিয়ে আছে 120, তাহলে পরিসীমা মানে কি? 2 ইন্টু দৈর্ঘ্য এক্স যুক্ত 12 যুক্ত প্রস্থ এক্স ইজ ইকুয়ালস টু দিয়ে আছে 120, তাহলে 2টাকে এদিকে ভাগ করে দেবো, তাহলে কত হচ্ছে? 2x যুক্ত 12 সমান 60, তাহলে 2x সমান 48, 60 মাইনাস 12, তাহলে x এর সমান 24, x এর মান পেয়ে গেলাম 24, মানে প্রস্থ হচ্ছে 24 আর দৈর্ঘ্য হচ্ছে 36। এরপরে কি বলা আছে? ক্ষেত্রফল, তাহলে 24 ইন্টু 36, 36-এর সঙ্গে 24 ডাইরেক্ট গুণ করে দেবো, 6 4 24, 4 হাতে থাকে 2 14, 6 2 12, 2 হাতে থাকে 1 7, তাহলে 4 6 8 8 6 4, দেখুন অপশান সি হবে সঠিক উত্তর। কোনো সংখ্যার 60%-এর সঙ্গে 50 যোগ করলে সংখ্যাটির সমান হয়, তাহলে সংখ্যাটি হলো, দেখুন সংখ্যার 60%, তাহলে এক্স ইন্টু 60% মানে কত বন্ধুরা? 60% সমান 60/100, মানে 20 দিয়ে কাটাকাটি করলে হবে 3/5, তাহলে 3/5 এর সঙ্গে 50 যোগ করলে সংখ্যাটির সমান, তাহলে সমান হচ্ছে সংখ্যাটি,
তাহলে 3x/5, এক্সটাকে আনবো বাঁ দিকে, তাহলে -x এর সমান 50টাকে নিয়ে যাবো ডান দিকে, তাহলে -50, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 3x - 5x/5 ইজ ইকুয়ালস টু -50, তাহলে -2x/5 সমান হচ্ছে 50, -50 মাইনাস মাইনাস কেটে দিলাম, 2 দিয়ে কাটবো 25, তাহলে x এর মান কত হবে 25 × 5 মানে 125, অপশন বি হবে সঠিক উত্তর। দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় একটি সংখ্যা থেকে 20% ও 35% বেশি হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির কত পার্সেন্ট? দেখুন, তৃতীয় একটি সংখ্যা, তাহলে এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা তৃতীয় সংখ্যা। কি বলা আছে? দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় একটি সংখ্যা থেকে, তাহলে তৃতীয় সংখ্যাটা ধরবো 100, প্রথমটা হচ্ছে 20% বেশি, তাহলে 100-র 20% মানে 120, আর দ্বিতীয়টা হচ্ছে 35% মানে 100-র 35% মানে 135। বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির কত পার্সেন্ট? তাহলে প্রথম সংখ্যাটি মানে 120, দ্বিতীয়টির মানে বাই দ্বিতীয় 135, কত পার্সেন্ট মানে *100। তাহলে 5 দিয়ে কাটবো, 5 × 10, 5 × 7 = 35, এটা 5 দিয়ে কাটবো 20, 3 দিয়ে কাটবো 3 × 9 = 27, 3 দিয়ে কাটবো 40, তাহলে 800/9। দেখুন অপশান বি হবে সঠিক উত্তর। √1 + cos 30/1 - cos 30 এর মান নির্ণয় করো। তাহলে cos 30 এর মান আমরা কি জানি? √3/2, তাহলে এখানে আমরা cos 30 এর মান √3/2 বসিয়ে দেব, তাহলে √1 + √3/2/1 - √3/2, তাহলে এখান থেকে কি হবে পুরো রুট, তাহলে এখানে হবে হচ্ছে 2 লসাগু, 2 + √3, এখানেও হবে 2 লসাগু, তাহলে 2 - √3, তাহলে 2 2 কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকলো √2 + √3/2 - √3। দেখুন নিচে আর উপরে 2 + √3 দিয়ে গুণ করব, তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে 2 - √3 তো আছেই, 2 + √3 দিয়ে গুণ করব, উপরে 2 + √3 দিয়ে গুণ করলে কি হবে? একটা তো আছেই, তাহলে স্কোয়ার হয়ে যাবে। দেখুন a - b × a + b মানে a² - b², তাহলে নিচে কত হচ্ছে a² মানে 4 - b² √3 তার হোল স্কোয়ার মানে 3, উপরে কত হচ্ছে 2 + √3 তার হোল স্কোয়ার। দেখুন 2 + √3 স্কোয়ারের মধ্যে আছে আবার রুটের মধ্যে আছে, তাহলে স্কোয়ার আর রুট উঠে যাবে, তাহলে কি হবে এখান থেকে সমান 2 + √3, আর নিচে কত হবে 4 - 3 মানে 1, √1 মানে 1, তাহলে নিচে কোনো কিছু হবে না, তাহলে 2 + √3, অপশান সি হবে সঠিক উত্তর। 11 টাকা লিটার দরে কেরোসিনের সঙ্গে 6 টাকা লিটার দরের কেরোসিন কি অনুপাতে মেশালে মিশ্রিত কেরোসিনের দাম 8 টাকা প্রতি লিটার হবে? তাহলে একটা হচ্ছে 11, একটা হচ্ছে 6, আমি 8 টাকায় বিক্রি করছি, তাহলে 11 - 8 মানে 3, 8 - 6 মানে 2, তাহলে 2:3, অপশান ডি হবে সঠিক উত্তর। কোনো বিলের উপর 3টি ছাড় যথাক্রমে 25%, 20% ও 20%, প্রথম এবং দ্বিতীয় ও তৃতীয় ছাড়ের পার্থক্য 22 টাকা হলে বিলের পরিমাণ। মানে এটা কি বলেছে দেখেন, প্রথমটা একটা আলাদা আর দ্বিতীয় আর তৃতীয় একটা আলাদা, মানে দ্বিতীয় আর তৃতীয়র সঙ্গে যোগ করব আর প্রথমটা, এই দুটোর মধ্যে পার্থক্য নেব, তাহলে সেটা বলছে 22 টাকা। তাহলে এটা কিভাবে সম্ভব? দেখেন কোনো বিলের উপর 3টি ছাড় দিচ্ছে, একটা কত, প্রথমেরটা হচ্ছে 25%, তারপরটা 20%, তারপরটা 20%, দ্বিতীয় ছাড় কোনটা 20, আর তৃতীয় হচ্ছে 20, তাহলে দ্বিতীয় আর তৃতীয়টাকে আমরা একসাথে করব, তাহলে ছাড় 20 আবার ছাড় 20, মাইনাসে মাইনাসে প্লাস 20 20 400/100, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে -40 + 4 মানে -36, তাহলে দ্বিতীয় আর তৃতীয়টাকে আমরা যখন কম্বাইন করছি তখন আমরা এখানে কত পাচ্ছি 36, তাহলে এটা পেয়ে গেলাম হচ্ছে 36, আর প্রথমটা কত 25, তাহলে 36-এর সঙ্গে 25 বাদ দেবো, তাহলে কত হচ্ছে, তা মানে 36 - 25, তাহলে হচ্ছে 11, তাহলে 11% ইন্ডিকেট করছে কত 22, তাহলে বিলের পরিমাণ কত 100, তাহলে 100 ইন্ডিকেট করবে হচ্ছে 11 × 2 = 22, তাহলে 100 × 2 মানে 200 টাকা, 100 × 2 মানে 200 টাকা। দেখুন এখানে একটা অপশান নেই, তাহলে আমরা 2000-এর 0টাকে কেটে দিয়ে 200, অপশান বি করে দেবো সঠিক উত্তর।
একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 8√3 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল এবং পরিসীমা। দেখুন আমরা জানি উচ্চতা সূত্র কি, √3/2 ইন্টু বাহু, এটা হচ্ছে উচ্চতা, এটা সমান দিয়ে আছে 8√3, তাহলে √3 কেটে দিলাম, তাহলে এ সমান মানে বাহু সমান পেলাম হচ্ছে 8 দুগুণে 16 সেন্টিমিটার। এরপরে কি বলা আছে, ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার। আর পরিসীমা মানে কি, পরিসীমা হচ্ছে 3 ইন্টু এ। দেখুন এখানে সব অপশানগুলো আলাদা আলাদা আছে, মানে আমরা যদি পরিসীমাটা বের করি তাহলে কি হচ্ছে 16 ইন্টু 3 মানে 48। দেখুন পরিসীমা এখানে একটাই 48 আছে, তাহলে অপশান সি হবে সঠিক উত্তর, মানে ক্ষেত্রফল 64√3 চলে আসবে অটোমেটিক। নেক্সট অঙ্কটা দেখে নিন। জলকে বরফে পরিণত করলে 10% আয়তনে বাড়ে, বরফ গলে জলে পরিণত হলে কত আয়তনে কমে? বলছে জল থেকে যখন বরফ হচ্ছে তখন 10% বাড়ছে, মানে জলে ছিল 100, বরফ হয়ে গেলে 110। বলছে বরফ গলে জল হচ্ছে, তাহলে বরফ থেকে যখন জল যাচ্ছে তখন কত কমছে? 110 মাইনাস 100 মানে 10, বাই কার থেকে কমছে? বরফ থেকে, মানে 110 ইন্টু 100%। তাহলে 0 কেটে দিলাম, 100/10 মানে 9/1/11%, সরি 100/11 মানে 9/1/11%, অপশন এ হবে সঠিক উত্তর। একজন ক্রিকেটারের 9টি ইনিংসের গড় রান 49, 10ম ইনিংসে কত রান করলে 10 ইনিংসে গড় রান 50 হবে? দেখুন এই ধরনের অঙ্কগুলো খুব সুন্দর, একটু বুঝতে হবে। 9টা ইনিংস 1 2 3 4 5 6 7 8 9, এখানে প্রতিটা রান 49, গড় রান 49 মানে কি, আমরা ধরবো প্রতিটার হচ্ছে 49 করে। এই 10 নম্বর ইনিংসে এটা হচ্ছে 10 নম্বর ইনিংস, এখানে বলছে এমন কিছু রান এখানে করেছে যাতে গড় রান সবারই 50 করে হয়ে যাবে। তাহলে কিভাবে সম্ভব? দেখুন সবারই তো 49 ছিল, তাহলে 10 নম্বর ইনিংসটা আমি ধরবো 49 প্লাস 50 করে হতে হবে, মানে 10-এর সঙ্গে আরও 1 করে বাড়বে, মানে সবারই 1 করে বাড়বে, মানে 10-এর 10 বাড়বে, তাহলে 49-এর সঙ্গে আরও 10 বাড়বে, তাহলে 59। অপশান এ হবে সঠিক উত্তর। মানে 10 নম্বর ইনিংসে যদি 59 রান করে তাহলে দেখুন 49 তো সবারই হচ্ছে, আর 10 জনের আরও 1 করে বাড়ছে, মানে আরও 10, তাহলে 49-এর সঙ্গে আরও 10 যোগ করে দিলাম, তাহলে 59 হবে সঠিক উত্তর। দুটি সংখ্যার গোসাগু 20 অনুপাত 3:4 হলে সংখ্যা দুটির যোগফল কত? দেখুন অনুপাত কত? 3:4। আমরা এখানে দুটো সংখ্যা পেলাম, একটা 3 একটা 4, তাহলে এই দুটোর মধ্যে গোসাগু 1 ইন্ডিকেট করছে 20, তাহলে সংখ্যা দুটির যোগফল, তাহলে যোগ করে দেবো কত হয়েছে 7, তাহলে 7 কত ইন্ডিকেট করবে? 20 ইন্টু 7, 7 দুগুণে 14, 140, অপশান এ হবে সঠিক উত্তর। পিকো রিমোর 3 গুণ কর্মক্ষম, পিকু ও রিমো একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে, তবে পিকু একা কাজটি কতদিনে শেষ করবে? দেখুন পিকো আর রিমো, একটা হচ্ছে পিকো আর একটা হচ্ছে রিমো। বলছে পিকো রিমোর 3 গুণ, মানে রিমো যদি 1 করে তাহলে পিকো করবে 3, এটা কি কর্মদক্ষতার অনুপাত। পিকো রিমো একত্রে করছে 3 দিনে, তাহলে 3 ইন্টু কর্মদক্ষতা মানে কি একদিনে কাজ করার ক্ষমতা, তাহলে মোট কাজ কত? 3 ইন্টু এই দুজনের কর্মদক্ষতা দিয়ে গুণ করে দেবো, তাহলে দুজনের কর্মদক্ষতা হচ্ছে একদিনে 4, তাহলে 3 ইন্টু 4, এটা কি বন্ধুরা 12 হচ্ছে মোট কাজ। বলছে পিকু একা কাজটি কতদিনে করতে পারবে? তাহলে পিকু একদিনে করে 3, তাহলে মোট কাজ 12, কদিন সময় লাগবে? 12/3 মানে 4 দিন, অপশান সি হবে সঠিক উত্তর। দুটি সংখ্যার গুণফল 6375, বিয়োগফল 10 হলে বড় সংখ্যাটি কত? দেখুন এটা খুব সুন্দর, সহজেই হয়ে যাবে। দুটো সংখ্যার বিয়োগফল হচ্ছে 10, আবার বলা আছে গুণফল হচ্ছে 6375, মানে লাস্টে 5 আছে, তাহলে আমাদের দেখতে হবে আবার 5-এর সঙ্গে 5-এরই গুণ করলে কিন্তু লাস্টে 5 হয়। তাহলে দেখুন অপশন 85টাকে আমরা যদি ধরি, তাহলে কি বলেছে বড় সংখ্যাটি, এখানে বড় সংখ্যাটা বের করতে বলেছে, মানে বড় সংখ্যাটা 85, তাহলে ছোট সংখ্যাটা কত হবে? 85 মাইনাস 10 মানে 75, তাহলে 85-র সঙ্গে আমরা যখন 75 গুণ করব তখন কি 6375 আসছে? হ্যাঁ বন্ধুরা অবশ্যই আসছে, তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। 60 থেকে 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? তাহলে 60 থেকে 75-এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে? 61, 67, 71 আর 73, সব যোগ করে দেব, তাহলে 5 7 12 2, হাতে থাকে 1,
7 3 21, 21 আর 6 27, 272, অপশান ডি হবে সঠিক উত্তর। যদি কোনো আসল 20 বছরে সুদে আসলে 5 গুণ হয় তবে বার্ষিক সুদের হার। দেখুন এরকম ধরনের অঙ্ক প্রতি সেটে কিন্তু একটা করে আসছে, মানে পড়বে পরীক্ষায়, কেমন? তাহলে কোনো আসল 20 বছরে সুদে আসলে 5 গুণ, তাহলে 5-এর সঙ্গে আমরা 1 বিয়োগ করে দেবো, তাহলে কত হচ্ছে 4। ওর পিঠে দুটো শূন্য লাগিয়ে দেবো, বাই যে বছর থাকবে সেটা আমরা এখানে করে দেবো 20। দেখুন যদি এখানে বছর থাকে সুদের হার বের করতে বলে, আবার সুদের হার থাকে বছর বের করতে বলে, দুটো সিস্টেম কিন্তু একই। তাহলে 20 20 400, তাহলে 20%, অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখেন, 7 টাকা লিটারে খাঁটি দুধ কিনে 16 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মেশালে 3 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? দেখুন একটা হচ্ছে দুধ আর একটা হচ্ছে জল। কি বলা আছে? দুধ কি 7 টাকা আর জলের দাম আমরা কত জানি? 0। এবারে কত কি বলেছে? 3 টাকা দরে, তাহলে অ্যালিগেশন করে দেবো। তাহলে কত হচ্ছে এখানে 4, এখানে পার্থক্য কত হচ্ছে 3, মানে 3:4 এই অনুপাতে মেশানো হবে। এটা মানে কি? দুধ যখন 3, জল তখন হচ্ছে 4। তাহলে কি বলা আছে? এখানে দুধ হচ্ছে, এখানে জল মেশাচ্ছে কত? 16 লিটার, তাহলে 4 ইন্ডিকেট করছে হচ্ছে 16, তাহলে 4 × 4, তাহলে দুধ কত হবে? 3 × 4 মানে 12 লিটার, অপশান বি হবে সঠিক উত্তর। স্টার চিহ্নিত স্থানের মান কত হলে 8 স্টার 5 6 4 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? দেখুন খুব সুন্দর, 8 স্টার 5 6 4/9। তাহলে আমরা কি করব? এই সবগুলো যোগ করে সেটাকে 9 দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে একটা সিস্টেম। আরও সেকেন্ড সিস্টেম আছে, সেটা কি দেখেন, 4 আর 5-এ যোগ করলে 9, এই দুটোকে কেটে দিলাম। এরপরে কি? এই যে শূন্যটায় কি বসবে? 8-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? 1 + 1। 6-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? +3। তাহলে 1-এর সঙ্গে 3 যোগ করব 4, অপশান সি হবে সঠিক উত্তর। বার্ষিক 4% সুদে কোনো টাকার 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য 1.4 টাকা হলে আসল কত? দেখুন যদি 2 বছরের ক্ষেত্রে থাকে তাহলে ফর্মুলা হচ্ছে আসল সমান পার্থক্য ইন্টু 100²/r²। যদি 3 বছরের ক্ষেত্রে থাকে তাহলে আমরা কি করব? আসল সমান পার্থক্য ইন্টু 100³/r² ইন্টু 300 + r, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে আমরা আর এর মানটা আর পার্থক্যটা বসিয়ে দেবো, তাহলে আসলটা পেয়ে যাব। তাহলে সমান পার্থক্য কত? 1.4 ইন্টু 100² সুদের হার কত? 4 মানে 4², 4 × 4, এটা ক্যালকুলেশন করলেই উত্তর চলে আসবে। তাহলে এটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন, আশা করি উত্তর হবে 875 টাকা, অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন, 135-এর 35% সমান x-এর 45% হলে x ইজ ইকুয়ালস টু। দেখুন 135 মানে 135 ইন্টু 35% মানে 35/100 ইজ ইকুয়ালস টু x ইন্টু 45% মানে 45/100। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে যেটা আসবে x এর মান সেটাই উত্তর। এই ছোট ছোট অঙ্কগুলো বাড়িতে আপনারা প্র্যাকটিস করবেন, কেমন? নেক্সট অঙ্কটা দেখেন, স্থির জলে নৌকার গতিবেগ 9 কিমি/ঘন্টা এবং স্রোতের গতিবেগ 5 কিমি/ঘন্টা হলে স্রোতের অনুকূলে 70 কিমি যেতে কত সময় লাগবে? দেখুন এখানে অনুকূল দিয়ে আছে, আবার যাচ্ছে 70 কিমি, তাহলে অনুকূল মানে কি? স্রোতের দিকে নৌকা যাচ্ছে, তাহলে দুটো বেগ আমরা যোগ করে দেব। তাহলে অনুকূলে গতিবেগ 14 কিমি/ঘন্টা, মানে 1 ঘন্টায় যাচ্ছে হচ্ছে 14 কিমি। আবার এটাও লিখতে পারি 14 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 70 কিমি যেতে, তাহলে 70 কিমি 1/14 ইন্টু 70, 14 × 5 = 70, 5 ঘন্টা, অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন, একটি চৌবাচ্চা এ নল দ্বারা 15 মিনিটে খালি হয় এবং বি নল দ্বারা 10 মিনিটে ভর্তি হয়। যদি নল দুটি একসঙ্গে খোলা হয় তবে কত মিনিটে চৌবাচ্চাটি খালি হবে? দেখুন খুব সুন্দর, একটা হচ্ছে এ নল, একটা হচ্ছে বি নল। এ নল দ্বারা 15 মিনিটে খালি হচ্ছে, খালি মানে -15। বি নল দ্বারা 10 মিনিটে ভর্তি হচ্ছে, তাহলে +10, 10 আর 15 লসাগু নেব, কত হবে বন্ধুরা? এখানে হবে হচ্ছে 30। তাহলে এ 1 মিনিটে খালি করছে -2, বি 1 মিনিটে ভর্তি করছে 3। এরপরে কি বলা আছে? যদি নল দুটি একসঙ্গে খোলা হয় তাহলে নল দুটো যখন আমরা একসঙ্গে খুলে দিচ্ছি তখন কি হচ্ছে?
নল দুটো যখন আমরা একসঙ্গে খুলে দিচ্ছি তখন a প্লাস বি করলে কত হচ্ছে -2 + 3। নল দুটো যখন আমরা একসঙ্গে খুলে দিচ্ছি তখন প্রতি মিনিটে 1 করে ভর্তি হচ্ছে, কিন্তু এখানে কোয়েশ্চেনে দেওয়া আছে চৌবাচ্চাটি খালি হয়। নল দুটো খুলে দিলে খালি হবে না বন্ধুরা, এখানে ভর্তি হবে। তাহলে এখানে ভর্তি মানে এখানে কোয়েশ্চেনটা মনে হয় একটু ভুল আছে, এখানে ভর্তি হতো, কেমন ভর্তি। তাহলে দুটো নলকে একসঙ্গে খুললে 1 মিনিটে ভর্তি হয়, তাহলে মোট চৌবাচ্চার পরিমাণ 30। তাহলে কতক্ষণ সময় লাগবে 30/1 মানে 30 মিনিট। অপশান এ হবে সঠিক উত্তর। কোনো টাকা জটিল সুদে প্রথম বছরে 650 টাকা এবং দ্বিতীয় বছরে 676 টাকা হলে আসল কত? দেখুন প্রথমে আমরা এখানে সুদের হার বের করব। তাহলে সুদের হার কত হবে 676 মাইনাস 650/650 ইন্টু 100%। এটা ক্যালকুলেশন করলে আসবে বন্ধুরা 4%। মানে সুদের হার আমরা পেয়ে গেলাম 4%। এরপরে কি বলেছে আসল, তাহলে আমরা কি করব ডাইরেক্ট সে ফর্মুলাটা বসিয়ে দেব। 1 বছরের ক্ষেত্রে প্রথম বছর মানে 1 বছরের ক্ষেত্রে আমরা কি করব জটিল সুদের ফর্মুলাটা বসিয়ে দেব। তাহলে সেটার ক্ষেত্রে কি হবে সমূল চক্রবৃদ্ধি, মানে এখানে সমূল চক্রবৃদ্ধি মানে কি সুদযুক্ত আসল। তাহলে 650 ইজ ইকুয়ালস টু আসলটা আমাদের বের করতে হবে। তাহলে পি ইন্টু 1 প্লাস আর মানে কত, আর মানে আমার এখানে হচ্ছে 4 ইন্টু সময় কত, সময় হচ্ছে 1/100। এটা করলে কত হবে পি এর মান আসবে এখান থেকে হচ্ছে 625 টাকা। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন, নেক্সট অ্যান্ড লাস্ট। 6 টু দি পাওয়ার 12, 5 টু দি পাওয়ার 13, 7 টু দি পাওয়ার 23 এই গুণফলে কতগুলি মৌলিক উৎপাদক আছে? দেখুন এই অঙ্কটা পড়েছিল আমি যখন ওয়েস্ট বেঙ্গল পুলিশে পরীক্ষা দিয়েছিলাম সেই সময়। এই অঙ্কগুলো এখানে যে 25টা অঙ্ক সেট করানো আছে প্রতিটা অঙ্ক সম্পূর্ণ প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা। তাই আপনারা প্রতিটা অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করবেন, একবার না দুবার করবেন। প্রতিদিন যদি 25টা অঙ্ক দুবার করে প্র্যাকটিস করেন তাহলে আপনাদের পরীক্ষায় ক্ষেত্রে অঙ্কে কোনো অসুবিধা হবে না, কেমন? তাহলে দেখেন মৌলিক বলেছে, এখানে কি আছে মৌলিক। তাহলে মৌলিক মানে কি এই 6টাকে আমরা মৌলিকে ভাঙবো। তাহলে কত হচ্ছে 2 × 3, তাহলে 2 টু দি পাওয়ার 12 ইন্টু 3 টু দি পাওয়ার 12 ইন্টু 5টাকে কি ভাঙা যাবে, যাবে না। তাহলে 5 টু দি পাওয়ার 13 ইন্টু 7 হচ্ছে মৌলিক, তাহলে 7টাকেও ভাঙা যাবে না, 7 টু দি পাওয়ার 23। এরপরে কি করব 12, 12, 13 আর 23 যোগ করে দেবো, যেটা হবে সেটাই উত্তর। তাহলে যোগ করে দিই 12 দুগুণে 24 আর 23 আর 13 হচ্ছে 36। তাহলে যোগ করলে কত হচ্ছে 60। তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। তো বন্ধুরা আজকে আমরা 25টা অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করলাম। এরকমভাবেই আমরা প্রতিদিন 25টা অঙ্ক করে করতে থাকব। তাহলে আপনাদের ক্যালকুলেশন এর স্পিড বাড়বে এবং এখান থেকে আপনারা পরীক্ষায় অতি সহজেই অঙ্কগুলি সাফাই করে দেবেন, কেমন? তো বন্ধুরা আজ এতদূর পর্যন্তই। যারা শেষ পর্যন্ত ক্লাসটি করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাথে একটা লাইক দিন। আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কোনো কোয়েশ্চেন বা সাজেশন থাকলে কমেন্ট করে জানিয়ে দিন। প্রিপারেশন জারি রাখুন, আমি আছি আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।